হ্যালো মাদারীপুর। আজকে টেকেরহাট থেকে মাদারীপুর দিকে ফেরার ফলা। রাস্তার পরিবেশটা কেমন লাগতেছে আপনাদেরকে জানাবেন। কিন্তু রাস্তাটা খুব সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন, চমৎকার পরিবেশ এবং গাড়ির চাপটা মোটামুটি চোখে পড়ার মতোই ছিল। ভালো লাগার একটা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাপও অনেকটা আছে। যেহেতু মাদারীপুর টেকেরহাট এই অঞ্চলগুলোতে আমার যাতায়াতটা একটু বেশিই থাকে, সেহেতু এই রাস্তার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঢাকা বরিশাল হাইওয়ে, এটা মূলত মাদারীপুর অঞ্চলে, মাদারীপুরের খণ্ডতে যতটুকু পড়েছে ওই বিষয়টাই আজকে তুলে ধরতেছি। পাশাপাশি মাদারীপুর শহরের যাতায়াতের যে রাস্তাটা আছে, মাদারীপুর সদরের রাস্তা, ওটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্ট প্রান্তে। তবে এই রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা, এটা খুব জরুরি একটা বিষয়। আমরা চাই যে ঢাকা বরিশাল হাইওয়েটা অ্যাটলিস্ট 4 লেন হয়ে যাক এবং খুব দ্রুত হোক, কারণ এই রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। সিঙ্গেল লেনে এখনও গাড়ি যাতায়াত করে। পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির চাপ অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। কিছুক্ষণ পরপরই গাড়ি চলে আসতেছে এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ ওভারটেকগুলো খুব ভয়ঙ্কর রূপ নেয়। যদিও এই রাস্তাতে অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পাইছি। অনেক সময় আমি নিজেও সরাসরি ঘটনাস্থলে গিয়েও দেখেছি। আমার পুরোনো ভিডিওতে আপনারা দেখবেন এই বিষয়গুলো তুলে ধরে চেষ্টা করছি। তো যে বিষয়টা নিয়ে ছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগে, আমার আসলে ভিডিও করতে ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে এবং সবথেকে বেশি ভালো লাগে ভ্রমণ করতে। কাজের মাধ্যমে ভ্রমণ করে থাকি এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি এবং আপনাদের সামনে তুলে ধরি। রাস্তা এবং সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করি। আমরা যারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি, কেবল কাজ করা শুরু করছি, রাইজিং ক্রিয়েটর হওয়ার চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে নতুন নতুন বিষয় তুলে ধরা এবং যে বিষয়টা আপনাদেরকেও ভালো লাগবে সেই বিষয় নিয়েই ভিডিও তৈরি করা। যদিও অনেক সময় আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আবার অনেক সময় লাগে না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, যেটাকে আমি শ্রদ্ধা করি। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকে, ভালো লাগা ভালোবাসার বিষয় থাকে, যেটার প্রতি সালাম এবং শ্রদ্ধা থাকলো আপনাদের প্রতি। আমরা অলরেডি চলে এসেছি মাদারীপুর শহরের রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে ডিভাইডেড আছে 4 লেন রাস্তা এবং সুন্দর ফুল ফুটেছে। এই সিজনে এসে এত সুন্দর ফুল আসলে খালি চোখে আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল, যদিও রাস্তা একটু ভাঙাচোরা খানাখন্দ থাকায় অনেক সময় বাইকে খুব ঝাঁকি হচ্ছিল, যার জন্য এই জায়গার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। তারপরও দেখানোর চেষ্টা করতেছি। আমরা অলরেডি জসকোট এরিয়ার কাছাকাছি চলে এসেছি। মাদারীপুর জেলা জসকোট, যেটা টেকনিক্যালের সামনে আছি এই মুহূর্তে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ওটার সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একটু সামনে গেলেই আমরা জসকোট পেয়ে যাব। এই জায়গাগুলো খুব সুন্দর, দৃষ্টিনন্দন এবং দেখার মতো একটা পরিবেশ। চারপাশে সবুজ এবং সুন্দর সুন্দর ফুল ফুটেছে, লাল, সবুজ, হলুদ ফুলে মুখরিত পুরো পরিবেশটা। এবং রাস্তায় দুপুর টাইম হওয়াতে ভিড় কম থাকায় পরিবেশটাও সুন্দর ছিল এবং গাড়ি চালাতে খুব সহজ হয়েছে।